সবাই এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝবে, এটা তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। আর ব্যাসার্ধের একটি ফাঁপা গোলকের ভেতরে নিম্নতম বিন্দুর সাপেক্ষে সর্বাধিক কত উচ্চতায় একটি কণা স্থির থাকতে পারে। তাহলে ছবিটা এরকম, এইটা হচ্ছে নিম্নতম বিন্দু, এর সাপেক্ষে কত উচ্চতায়, উচ্চতা মানে কি, এইটাকে আমরা যদি ডট ডট করে যোগ করি এখানে, এই যে এই হাইটটা কত নির্ণয় করতে হবে। এবার দেখো এখানে একটা কোণা যেহেতু রয়েছে, তাহলে কোণাটার লম্ব প্রতিক্রিয়া বলটা কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে। এর ওজন কোন দিকে কাজ করবে, না নিচের দিকে কাজ করবে, mg। আর এইটাকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে, এদিকে কি হবে, mg cos থিটা। আচ্ছা, কোণাটা এইখানে রয়েছে, যদি কোনোভাবে পড়ে যায় কোণাটা কিভাবে পড়বে, না এই তল বেয়ে পড়বে, মানে এই রকম ভাবে পড়বে কোণাটা এইদিকে। তাহলে cos থিটা হলে হবে কি, এটা mg sin থিটা। কিন্তু কোণাটা কেন পড়ে যাচ্ছে না, তাকে নিশ্চয়ই কেউ ব্যালেন্স করছে, যেটা হচ্ছে ঘর্ষণ। একে কে ব্যালেন্স করছে, না ঘর্ষণ ব্যালেন্স করছে, যেটা বলা হয় এফ সমান বলা হয় মিউ এন। ওকে, তোমাদের এই হাইটটা বের করতে হবে, এই এইচটা বের করতে হবে। এর নাম দিলাম ও, এর নাম দিলাম এ। তাহলে আমরা দেখছি যে এন ব্যালেন্স করছে mg cos থিটাকে, আর এফ সমান মিউ এন ব্যালেন্স করছে mg sin থিটাকে। তোমাদের এই চারটে অপশন দেওয়া রয়েছে। আচ্ছা, প্রথমে আমরা তাহলে লিখতে পারি যে এন সমান mg cos থিটা, আর এদিকে লিখতে পারি এফ সমান mg sin থিটা। আবার আমরা দেখতে পাচ্ছি যে এফ মানে হলো মিউ এন, এটা ঘর্ষণ থেকে আমরা জানি যে এফ সমান মিউ এন হয়। তাহলে মিউ এন, আবার এন এর মান দেওয়া আছে mg cos থিটা, মানে হবে মিউ mg cos থিটা সমান mg, এদিকে পড়ে আছে sin থিটা। mg কাটা গেল, এই কসটা এই নিচে চলে গেলে কি হবে, না sin থিটা বাই cos থিটা মানে tan থিটা, বা tan থিটা সমান পাবো কি মিউ। আচ্ছা, এই মিউর মানটা কত বলে দিয়েছে, 1/√3। আর ট্যান কত ডিগ্রির মান 1/√3, না ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান হলো 1/√3। তাহলে আমরা দেখছি যে থিটা সমান 30 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এটা কত পেয়েছি আমরা, 30 ডিগ্রি কোণ পেলাম। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? এখানে লক্ষ্য করো, ও এ আর এইটার নাম দিলাম পি। এই ও এ পি এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, 60 ডিগ্রি, কেননা এটা 90 ডিগ্রি। আচ্ছা, এখানে দেখো এই বাহুটা অজানা, এই বাহুটা অজানা, আবার এই বাহুটাও অজানা। এই ত্রিভুজ থেকে আমাকে এই বাহুটা জানতে হবে। তাহলে এই বাহুটা কিভাবে জানবো, আমরা দেখতে পাচ্ছি যে এইটাও হলো ব্যাসার্ধ আর। তাহলে আমরা যদি cos থিটা বের করি, cos থিটা মানে কি হয়, ভূমি বাই অতিভুজ, তাহলে আমরা ভূমিটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে cos থিটা সমান, cos থিটা মানে কত, cos 30 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। থিটার সঙ্গে যেটা থাকে সেটা হলো ভূমি, ভূমি হলো ও এ, আর অতিভুজ কত হবে, অতিভুজ হলো আর। তাহলে আমাদের ও এ সমান কি পাওয়া গেল, না আর cos থিটা, বা ও এ সমান আর, আর cos 30 ডিগ্রির মান কত, √3/2, মানে কি পাওয়া যাবে, √3/2 আর, √3/2 আর। তাহলে আমরা এই যে ও এর মানটা কত পেলাম, এইখান থেকে এই পর্যন্ত √3/2 আর পেলাম। পুরোটা আর, পুরোটা থেকে এইখান থেকে এই পর্যন্ত ও এ যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা হাইটটা পাবো। তাহলে কি লেখা হবে, আর মাইনাস √3/2 আর। তাহলে এটা লিখতে পারি আর মাইনাস √3/2 আর। তাহলে আমরা এই হাইটটা পাবো এইচ, বা আমরা আর যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে, 1 মাইনাস √3/2। ওকে, আর এইটাকে যদি ক্যালকুলেশন করো পাবে 0.134 আর। তোমাদের তো এখন ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না, তো এই মানটা তোমাদেরকে মনে রাখতে হবে, না হলে তোমাদের অপশানে এইরকম থাকবে। তোমাদের যদি ক্যালকুলেটর ইউজ করতে না দেয় তাহলে তোমাদের অপশানটা এইভাবে থাকবে, তবু তোমরা এই মানটা মনে রাখার চেষ্টা করবে।
আগে কোশ্চেন যখন পড়তো ক্যালকুলেটর ব্যবহার করতে দিত, এই অপশানটা থাকতো, এই যেমন অপশানগুলো রয়েছে আর কি। তোমাদের এখন নতুন সিলেবাসে ক্যালকুলেটর ব্যবহার করা নিষিদ্ধ, তাই তোমাদের অপশানটা কেমনভাবে দেয়া থাকতে পারে, এইটা দেয়া থাকতে পারে। সবাই আশা করি বুঝতে পেরেছো। সবাই অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে।